তিনটা তার নিলাম, তিনটা কালার, 1 L 1 L। এখানে একটা ক্লিপ বার থাকে যেটাকে বাজবা বলা হয়। 2 3। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবসময় ইলেকট্রিক কাজের আপডেটগুলো নিয়ে আসি মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া আমি কিভাবে হাউস ওয়ারিং করি, আপনি নতুন অবস্থায় কিভাবে শিখতে পারবেন। আপনারা অনেকেই আমার কাছে নক করছেন আমি কিভাবে তার টানি, আপনারা নতুন অবস্থায় কিভাবে টানতে পারবেন এই বিষয়ে একটি ভিডিও দেওয়ার জন্য অবশ্যই আপনার জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম। আমরা যেভাবে কাজগুলো করি, এই সাইডে হলো লাইটিং এর জন্য করা হয়েছে, এটা হলো সকেটের জন্য এবং কি এসির জন্য। আপনি দুইটা পাইপ একই সাথে একত্র করতে পারবেন না। যে সময় লাইটিং এর তার টানবেন এই সকেটের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন না, কিংবা সকেটের নিউট্রাল লাইটিংও আপনি ইউজ করতে পারবেন না। এখানে এলইডি 4টা লাইট নিলাম, এই লাইটগুলো আমি অন করে দেখাবো এবং তার কিভাবে এক এক করে টানতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো। 4টা লাইট অন করতে একটা 1 গ্যাং একটা 3 গ্যাং নিলাম। আপনি চাইলে 2 গ্যাংও নিতে পারেন কিংবা 4 গ্যাংও নিতে পারেন। আমার কাছে নাইজিক তো 3 গ্যাং আর 1 গ্যাং আছে, এটা দিয়ে আমি কাজটা চালাবো এবং আপনাদেরকে দেখাবো। এই কাটারগুলো খুবই আধুনিক। আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে আমি একটা স্প্রিং নিছি, এই স্প্রিং দিয়ে আপনি তার টানতে পারবেন। এই পয়েন্টের থেকে এই পয়েন্টের দূরত্ব যদি 30 মিটারও থাকে, আপনি 30 মিটার এই স্প্রিংটা ব্যবহার করতে পারবেন। যে সময় এই জায়গায় প্রবেশ করাবেন 30 মিটার পাইপের ভিতরে চলে যাব। বাংলাদেশে আমরা জিআই গুনা ব্যবহার করি, আপনার কস্টিংটা কমে যাবে এবং যারা ইলেকট্রিক্যাল কাজ করে অবশ্যই এরকম স্প্রিং কাটার এগুলো থাকতেই হবে। তো আপনাদেরকে আমি দেখাইলাম স্প্রিংটা কিভাবে এটা প্রবেশ করে, যে দেখেন অটোমেটিক এটা যাইবে আসবে। আপনার পাইপ যে সময় আপনি করবেন অবশ্যই এই পাইপগুলো যাতে ক্লিয়ার থাকে। আপনি যে সময় তারটা টানবেন আপনার পাইপগুলো এরকম ফ্রি থাকতে হবে। যে কোনো মিস্ত্রি কাজ করুক, আপনি এরকম ফ্রি থাকলে বিল্ডিং এর ভিতরে যে সময় আপনার তারটা নষ্ট হয়ে যাবে কিংবা কোনো কিছু সমস্যা হইলে আপনি যাতে এই তারটা আবার চেঞ্জ করতে পারেন। এখন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে তার টানতে হয়। 4টা লাইটিং এর জন্য আপনি কিভাবে তার টানবেন, কিভাবে সুইচের তার দিবেন, কিভাবে লাইটটা অন করবেন। এখানে আমি 3টা তার নিলাম, 3টা কালার, একটা হলো হলুদ, একটা হলো কালো, একটা হলো সবুজ। সবুজ কাজ করবে আর্থিং হিসাবে, কালো কাজ করবে নিউট্রাল হিসাবে, কালারিং কাজ করবে ফেস হিসাবে। বাংলাদেশে প্রচুর বর্জ্যপাত, এই বর্জ্যপাতের কারণের জন্য আপনি অবশ্যই আর্থিং ব্যবহার করবেন। যে সময় আপনি লাইটিং এর পয়েন্টগুলো কমপ্লিট করে রাখবেন, বর্জ্যপাত সরাসরি লাইটিং এ আঘাত আসবে না যদি আপনার এরকম আর্থিং থাকে। অবশ্যই বোর্ডিং করতে হবে। আপনার মিটারের নিচে 4 মিটার বোর্ডিং করে তার বের করে নিয়ে আসতে হবে এই আর্থিং এর জন্য। একদম নতুন ব্যক্তি আপনিও কাজটা শিখতে পারবেন। আপনার জন্য আমি এক এক করে তারটা টানবো, যেহেতু আমি 3টা এক সাইড হয় একসাথে করব না, এক এক করে টানবো। আর্থিংটা নিলাম, আর্থিং এর মাপে পয়েন্ট আমার শুরু হবে এইখান থেকে। যেহেতু আমি 4টা পয়েন্ট দিব, 4টা পয়েন্টের জন্যই আমার আর্থিং ব্যবহার করতে হইব। এইখান থেকে এই পয়েন্টের জন্য একটা লুপ দিতে হবে, যেহেতু এইখানে একটা পয়েন্ট দিব। এইখান থেকে এই পয়েন্টের জন্য একটা লুপ দিতে হবে। এটাই বল লাস্ট পয়েন্ট। আর্থিংটা আমি দিয়ে দিলাম, আপনারা চাইলে আবার দেখে নিতে পারেন। এটা ডিবির থেকে আইছে, প্রতি পয়েন্টে একটা একটা করে এরকম লুপিং বলা হয় এটাকে। এখন দিব নিউট্রাল। নিউট্রালও সেম এরকমই, নিউট্রাল বারের অনুযায়ী নিয়ে নিলাম। এখন এটা এই পয়েন্টে দিয়ে দিব, এই পয়েন্টে দিয়ে দিলাম। এই পয়েন্টের থেকে সেম আবার এই পয়েন্টে দিতে হবে। যেহেতু 4টা পয়েন্ট, 4টার জন্য লুপিং দিতে হবে। তার কিন্তু আপনার এইভাবেই টানতে হবে। আমি কিন্তু চাইলে 3টা একসাথে করতে পারতাম। আপনারা যে সময় এটা বুঝে ফেলবেন তখন আপনিও 3টা তার
একসাথে নিয়ে টানতে পারবেন। এখান থেকে আবার এই জায়গায় আরেকটা দিতে হবে। এই লোক কালোর কাজ শেষ। নিউট্রাল, নিউট্রাল প্রতিটা পয়েন্টের সাথে জয়েন, আর্থিং প্রতিটা পয়েন্টের সাথে জয়েন। এই যে দেখেন জয়েন দিতে হবে অবশ্যই, জয়েন না দিলে আপনার লাইট অন হবে না। এখন হলো ফেস। ফেস আপনি কিভাবে দিবেন, এটা এমসিবির মাপে। এখন এটা কিন্তু ফার্স্ট পয়েন্ট হতে পারে, কিন্তু আপনার এই ফেস কখনোই ডিবির থেকে সরাসরি পয়েন্টে যাবে না। যদি পয়েন্টে যায় তাহলে আপনার এই এমসিবি ব্যবহার করতে হইব অন অফ, কারণ আমি তো সুইচ ব্যবহার করব। এর জন্য আমাকে সুইচের মাপে এটা কেটে নিতে হবে। এই যে সুইচের মাপে এটা আমি কেটে নিব। সুইচের মাপ আপনি অবশ্যই তারটা এরকম সমান রাখবেন সুইচের জন্য। এখন এই একটা লাইট অন করব 1 গ্যাং দিয়া, এর জন্য আরেকটি তার লাগবে। এই তারটা আপনার এখান থেকে প্রবেশ করাইলেও পারেন, একই উপরে তো দিতে পারেন, নিচে তো দিতে পারেন। এই যে এটা এই জায়গায় দিয়ে দিলাম। এখন এটাকে চোখা রাখতে হইব সিন থাকার জন্য। এখন কাজ এইখানে মনে করেন যে এটা একটা টয়লেটের পয়েন্ট, এই তিনটে হলো বেডরুমের। এখন টয়লেটের পয়েন্টটা আপনার কমপ্লিট হয়ে গেল। এখানে যদি আপনি সুইচ সেট করে এদিক টেমিনেশন করেন তাহলে আপনার এই লাইটটা অন হবে। এটির মধ্যে নিউট্রাল এবং আর্থিং থাকবে। এই জন্য আপনার কি করতে হইব, যেহেতু এই সাইডে 3 গ্যাং, আমি এই সুইচটা ব্যবহার করব। এখান থেকে আরেকটি তার 1.5 তার দিয়েই নিতে হবে। সেটা আমি করতেছি। এই যে দেখেন এটা সমান করে কেটে নিতে হবে। এটা মার্ক দিতে হবে 2টা, যেহেতু কারেন্ট 2টা থাকবে। এখানে একটা কারেন্ট আছে, এটা হলো একটা, আপনি বুঝার জন্য। এই সাইডে আমি সমান করে কেটে দিলাম, এখানে একটা মার্ক দিয়ে দিলাম। প্রতি পয়েন্টে 3টা পয়েন্টের থেকে 3টা তার আমার বের করতে হইব। আমি 3টা তারই বের করি। একটা, এটা হলো চোখা কইরা 1 দিবেন, কারণ 1 নাম্বার সুইচ। এলো 2টা, সেম 2। এটা হলো আপনার লাস্ট পয়েন্ট। লাস্ট পয়েন্টে আমি সরাসরি ডিবি দিয়ে দিলাম। এটা হলো 3 নাম্বার, 1 2 3। এখন এটা পয়েন্টের মাপে কেটে দিলাম। এই 2টা তার যেহেতু আমি কেটে নিছি, আপনি প্রবেশ করাইতে হইব সুইচ। একটা, এলো 2টা, এই 3টা। এটা হলো এখান থেকে গেছে। আর্থিং আমরা ফার্স্ট পয়েন্ট কেটে নিবেন, নিউট্রালও কেটে নিবেন, কিন্তু আপনার ফেসটা এই যে দেখেন, এই ফেসটা কিন্তু আপনি কাটতে পারবেন না। ফেসটা চলে আসবে সুইচ বোর্ডের মাপে। এইখান থেকে কারেন্ট এই জায়গায় থাকবে, এই 2 জায়গায় স্টপ। আপনি যে সময় এমসিবিটা অফ করবেন কিংবা অন করবেন তখন এইখানে লাইনটা আপ ডাউন করবে, অফ অন। এখন যদি আমি এটিরে আমি একসাথে করতে যাই তাহলে আমি 1 গ্যাংও পারবো। প্রতিটা জায়গার মধ্যে এরকম লুপিং দিতে হইব। এরকম লুপিং দিয়া মাঝখান থেকে একটা যদি তার বের করি তাহলে আপনি 1 গ্যাংয়ে 4টা লাইট অন করতে পারবেন। এগুলো কোন জায়গায় চলে? মসজিদ, শপিং মল, এক সুইচে 4টা লাইট অন করে। এখন আপনাদেরকে দেখাইলাম আমি এক এক কইরা। এই যে তারগুলো আমি যে টানছি এটা সঠিক আছে কিনা বেল দিয়া চেক করতে হবে, এবং কি মেগা মিটার আছে, মেগা মিটার দিয়ে এটা দেখতে হবে। মেগা মিটার যদি আপনি চেক করেন, আপনার 1.5 লোড নেয় হইলো 1100 থেকে
1300 পর্যন্ত। বেল দিয়ে আপনি বুঝতেও পারবেন, যদি বেশি শব্দ হয় তাহলে তারটা ক্লিয়ার আছে। এটার ভিতরে যেহেতু 7টা গুণা, 3টা গুণা যদি ভেঙে যায় এটা শব্দ কম হবে। আমি এক এক করে এখন চেক করে দেখি যে এটা লাইনটা আসলে ঠিক মতো আছে কিনা। তারের লাস্ট মাথায়, এই যে লাস্ট মাথায় আমি ধরলাম, এটা হলো ফার্স্ট মাথা। যদি বাজে তাহলে আমি তারটা ক্লিয়ার। এই যে শব্দ হইতেছে, এটা কিন্তু ডিবি থেকে সুইচ বোর্ডও। এই সুইচ বোর্ডের থেকে আমি যে এই জায়গায় লুপিং করছি সেটা আমি চেক করে দেখব ঠিক আছে কিনা। প্লাস্টারের আগে এই চেকটা করে নিবেন। যদি না করেন, পরবর্তীতে যদি আপনার ভুল হয়, আপনার প্লাস্টারটা হয়ে গেল, ওনার কিন্তু আপনার সাথে রাগ করবে। কারণ আবার বিলিটা আপনার গ্রুপ কাটতে হবে, কিবা ভুল হয়ে গেছে, এগুলো করা যাবে না। আগেই প্রপারলি আপনি চেক করে নেবেন। এটা হলো 1 নাম্বার। এটা আসলো 3 নাম্বারের। এই যে 3 নাম্বার, এই সুইচটা কিন্তু আবার এই জায়গায়, এই যে দেখেন কালো আর সবুজ কিন্তু পুরো জায়গায় লুপিং করা, এই যে দেখেন, এবং কি নিচে আমি যদি কালোটা দেখাই নিউট্রাল, এই যে দেখেন লাস্ট পয়েন্ট, এই যে এখানে কালো আর সবুজ আপনি এরকম লুপিং দিবেন। এটি হলো কানেক্টর। প্রতিটা এলইডি লাইটের জন্য অবশ্যই কানেক্টর ব্যবহার করতে হয়। সুইচের এই যে দেখেন এক পাশে লেখা আছে এল, আর এক পাশে লেখা আছে 1। এল হইলো আপনি ডিবি থেকে যে লাইনটা আইব সেটা কারেন্ট, আর 1 হইলো লাইটের থেকে যে তারটা আসবে সেটা এই জায়গায় প্রবেশ করাইতে হইব। আমি যেটা এখন করব, এল এর ভিতর দিয়ে দিলাম, 1 প্রবেশ করাবো, 3 গ্যাং এটা সেম, এল 1 এল 1 এল 1। এলো প্রবেশ করবে কারেন্ট, এলো প্রবেশ করবে কারেন্ট। প্রতিটা এল এর মধ্যে কারেন্ট ঢুকবে, আর 1 এর মধ্যে লাইটের থেকে যে তারটা আইছে সেটা এটার মধ্যে প্রবেশ করাই দিব। বাংলাদেশে হুব থাকে, হুবের ভিতরে একটা তার ঢুকায়। এগুলো সুইচ কিন্তু আধুনিক। এই যে দেখেন এখানে আমি লুপিং করে দিছি তারটা, এই যে তার প্রতিটা এল এর মধ্যে দিয়ে দিলাম। 1 এর মধ্যে সুইচের লেগা রেডি রাখছি, এই যে এটা দিয়ে দিব। দেখতে এরকম লাগবে। ওয়ানের মধ্যে 1, এই যে একটা ভালোভাবে টাইট দিতে হবে, 2টা, এলো 3টা। সুইচ টার্মিনেশন করা কমপ্লিট। লুপিং হয়েছে এল এর থেকে এলো, এই যে দেখেন এল এর থেকে এলো, এটা আবার এই জায়গা থেকে লুপিং হয়েছে। আর 3টা সুইচের জন্য 3টা ড্রাইভার আছে এলইডি লাইটের 20 ওয়াটের। কিংবা কারেন্টের একটু সমস্যা বাইরে এরকম, তখন আপনার এই ড্রাইভার গুলো নষ্ট হয়ে যাব, লাইটটা নষ্ট হবে না। আপনি চাইলে আবার এই ড্রাইভার চেঞ্জ করে নিতে পারবেন। আরসিবি C40 16 আছে হইলো এমসিবি সকেটের জন্য, C6 লাইটিং এর জন্য, C20 ইয়ারফোনের জন্য। আমি শুধু আপনাদেরকে লাইটিং এরটা দেখাবো, এই জন্য লাইটিং এরটা টার্মিনেশন করব। এবং আপনি এখানে একটা ক্লিপ বার থাকে যেটাকে বাসবা বলা হয়, আমার এখানে বাসবার নাই তাই আমি তার দিয়া লুপিং দিছি। এক জায়গায় প্রবেশ করাইলে 3টা এরকম লুপিং দিতে হবে, তাহলে আপনার 3টাই লাইন থাকবে। এই লাইনটা আবার আউট বেরিয়ে এই জায়গা থেকে। আপনি মিটার থেকে কত সাইজ তার দিয়া ডিবির জন্য লাইন নিয়ে আসবেন। অনেকে এই ভুলটা করেন। আমি যেহেতু 4টা লাইট দেখাবো এই জন্য আমি 2.5 যথেষ্ট। আপনি একের পর এক অ্যাড করবেন, যেমন ফ্রিজ, ওয়াটার হিটার, এসি, এগুলো যদি অ্যাড করেন তাহলে আপনি সর্বনিম্ন 6 mm কেবল দিয়া মিটার থেকে সিবির জন্য লাইন নিয়ে আসতে হবে। এর মধ্যে কিভাবে টার্মিনেশন করবেন, এখানে এইভাবে দিতে হবে, হাতের ডাইনে হইলো নিউট্রাল, হাতের বামে হইলো ফেজ। আপনি যদি এটা এইভাবে ভুল করবেন এখানে ব্রাস্ট হয়ে যাবে। তো এটা আপনি সতর্কভাবে কাজটা করবেন।
ইনকামিং অলরেডি প্রবেশ করাইছে, আউটগোয়িং হয় নাই। যে সময় এটা আউটগোয়িং করবো অন করবো, এটা আউটগোয়িং হয়েছে, কিন্তু আপনার লাইন তো এখনো এই এমসিবির মধ্যে আসে নাই। এখন কি করতে হইব, এটা অফ রাখিয়া আপনার এইটা এই জায়গায় প্রবেশ করাইতে হইব। প্রবেশ করাইয়া এইভাবে টাইট দিয়ে দিতে হইব। এখান থেকে আউটগোয়িং হইয়া এগুলোর ভিতরে লাইন প্রবেশ করবে। এটা আমি নিউট্রালটা বাইপাস করার জন্য এখানে আবার দিয়ে দিতে হইব, এই যে নিউট্রালের জন্য, এটা হলো নিউট্রালের জন্য, এই যে দিয়ে দিলাম। এইখান থেকে আবার লাইটিং এর নিউট্রালটা আমি কানেকশন করে দিতেছি। এই যে আমি 6 এর মধ্যে দিয়ে দেব, এই যে 6 এমসিবি। টিভির ভিতরে আপনার নিউট্রাল বার থাকবো, আর্থিং বার থাকবো। মাটির নিচে 4 ফুট বোর্ডিং কইরা এই তারের সাথে একটা রড দিতে হইব, নাহলে তার দিতে হইব, দিয়ে আপনি এটা অ্যাডজাস্ট করে দিবেন, আপনার আর্থিং থাকবে। ইনকামিং, এটা আউটগোয়িং করলাম, এই দেখেন এই জায়গায় লাইন। এখান থেকে এটা আমি যেহেতু 6 শুধু ব্যবহার করব, 6টা অন করব, এই দেখেন 6 লাইন। অবশ্যই নিউট্রালও অন করতে হবে, এই সুইচও। এখান থেকে আবার এই জায়গায় বাইপাস হয়েছে, এই যে দেখেন প্রতিটার মধ্যে। কিন্তু আপনার লাইটের থেকে যে দেখাইছে এটা লাইন এখনো আসে নাই, দেখেন। এটা যে সময় আমি লাইট প্রেস করব, এই যে দেখেন 1 2 3 4, এটা হলো আপনার 4 গ্যাং। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। আপনারা কমেন্ট করে জানতে চাইবেন আপনাদের কোন ধরনের ভিডিও লাগবে, সেই ধরনের ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসব প্রতিনিয়ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।